ভেরি গুড ইভিনিং ডিয়ার জব অ্যাসপিরেন্ট, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি কৈলাসহর ঊনকোটি ত্রিপুরা ত্রিপুরা থেকে একটি ভালো জব আপডেট কিন্তু নিয়ে এসেছি, যেটা কিন্তু হেলথ সেক্টরের জন্য, যেটা হলো লোকেটেড হলো কৈলাসহর ঊনকোটি ত্রিপুরা। কৈলাসহরের মধ্যে একটা হসপিটাল খুলেছে, যেটা ঊনকোটি হসপিটাল বা মাল্টি স্পেশালিটি হসপিটাল। যে হসপিটালটির মধ্যে খুব ভালো পরিমাণে একটা নার্স, ডাক্তার এবং আরও বিভিন্ন টেকনিশিয়ান কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো কি করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কবে অ্যাপ্লাই করতে পারবেন, কি করে আপনারা জবটা পাবেন, স্যালারি কত, বিস্তারিত সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রথমেই বলে দিচ্ছি, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এমন জব রিলেটেড আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, কারণ সবার আগে আমি প্রথমে চাকরির নিউজ কিন্তু তাড়াতাড়ি পাবলিশ করি আমার চ্যানেলে। তো চলে নিন তাহলে, প্রথমেই আর বেশি কথা না বলে নোটিফিকেশনটি দেখে নিই। এটা হলো সেই নোটিফিকেশানটা, যেটা হলো ওয়াকিং ইন্টারভিউ। কোনো আপনাদের রিটেন এক্সাম বা কোনো আপনাদের আগে থেকে গিয়ে ফর্ম ফিল আপ করা, সেরকম কোনো ব্যাপার নেই। প্রথমেই বলে দিচ্ছি, এখানে ডাইরেক্ট ইন্টারভিউ হবে আপনাদের বাই ওয়াকিং। আপনারা এক্সাম যেদিন হবে ঠিক ওই দিন গিয়ে শুধু ইন্টারভিউটা দেবেন, ওই দিনই আপনাদের হয়ে যাবে। এখানে কি পোস্টের জন্য আছে, চলুন পোস্টই দেখে নিই। ফার্স্ট, জেনারেল মেডিসিনের জন্য ডিএনবি এবং এমডি লাগবে। ঠিক আছে, এই পোস্ট সংখ্যা কয়টা আছে? এখানে একটা আছে, জেনারেল মেডিসিন বা এমডির জন্য একটা পোস্ট। তারপর পেডিয়াট্রিক কনসালটেন্ট ডিসিএইচ ডিএনবি এমডি, পোস্ট সংখ্যা একটি। আরএমও মেডিকেল অফিসার বা এমবিবিএস বলা যেতে পারে, এটার সংখ্যা 5টি, এমবিবিএস 5 জন নিয়োগ করা হবে। আয়ুষ্মান নোডাল অফিসার বা মেডিকেল কোঅর্ডিনেটর, ঠিক আছে, যেটা বিএইচএমএস এর আন্ডারে বা বিএএমএস এর আন্ডারে কিন্তু আসে, যার মধ্যে পোস্ট সংখ্যা আছে 4টি। এবং নার্সিং অফিসার বা আইসিইউ পিআইসিউর জন্য নার্সিং বিএসসি সব পোস্টের জন্য কিন্তু খুবই বিরাট একটা সংখ্যা কিন্তু নিয়োগ করা হচ্ছে, 15 জন কিন্তু ত্রিপুরার মধ্যে মাল্টি স্পেশালিটি নতুন হসপিটালে 15 জন নিয়োগ করা একটা বড় সংখ্যায় কিন্তু স্টাফ নার্স নিয়োগ করছে বা নার্সিং অফিসার। ঠিক আছে, মার্কেটিং এক্সিকিউটিভ, এমবিএ যারা করেছে বা যারা বিএইচএম ব্যাচেলার হসপিটাল ম্যানেজমেন্ট করেছে বা যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছে, তাদের জন্য 4টা পোস্ট কিন্তু এখানে খালি করা আছে। এবার কথা হয়েছে কবে এক্সাম দিতে হবে, কি ডেটে এক্সাম হয়, ওয়াকিং ইন্টারভিউ কীরকম করে দিতে হবে, সব কিছু বলে দিচ্ছি। ফার্স্ট ইন্টারভিউ ডেট 2025 6, অলরেডি কালকে আপনাদের এক্সাম। আপনারা ঠিক 11টা থেকে 3টা পর্যন্ত এক্সাম হবে। আপনারা 11টার মধ্যে সবাই চলে যাবেন, গিয়ে আপনাদের শুধু ওয়াকিং ইন্টারভিউ হবে। মুখে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে, যে কোশ্চেনগুলো বেসিক হবে। আমার কোনো আইডিয়া নেই এমবিবিএস এবং ডিএনবি কনসালটেন্ট, পেডিয়াট্রিক কনসালটেন্ট, জেনারেল মেডিসিন ওসবে আমার কোনো আইডিয়া নেই কেমন কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। নার্সিং রিলেটেড কি বেসিক কোশ্চেনই জিজ্ঞেস করবে আপনাদের। তো নার্সিং রিলেটেড আমি বলতে পারবো, যদি আপনাদের নার্সিং রিলেটেড কী টাইপের কোশ্চেন আসবে সেটা যদি হেল্প করতে বলেন, তাহলে আমার কমেন্ট সেকশন কমেন্ট করে দেবেন, আমি রিপ্লাই সাথে সাথে করে দেবো। কীরকম কোশ্চেন জিজ্ঞেস করতে পারে তার একটা পিডিএফ আমি কিন্তু আপনাদের দিয়ে দেব। তো এতটুকুই আজকের ভিডিওটি, এটাই ছিল ব্রেকডাউন, স্যালারি ব্রেকডাউন। এখানে অ্যাকর্ডিং টু পোস্ট, অ্যাকর্ডিং টু হসপিটাল ম্যানেজমেন্ট আপনাদের স্যালারি প্রোভাইড করা হবে। তাও একটা এক্সপেক্ট করা হচ্ছে মিনিমাম যারা বিএসসি নার্সিং বা জিএনএম নার্সিং তাদেরকে তো 15 থেকে 18 মতো দেওয়ার কথা, এবং যারা এমবিএ করেছে তাদেরকে আরও বেশি দেবে, তাদেরকে প্রায় 40-50 হাজার টাকা দেওয়ার কথা। যারা কি বলে জেনারেল মেডিসিন, ওগুলো তো আর আমি জানি না, অত আইডিয়া নেই কত দিতে পারে। বাট অ্যাকর্ডিং টু মার্কেট স্ট্যান্ডার্ড হলে এমবিবিএসকে 40 থেকে 50 হাজার টাকা, এবং বাকিদের কত দেবে আমি
আইডিয়া নেই, এটা একটা জাস্ট আমি আইডিয়া বলছি। আপনাদের আফটার ইন্টারভিউ আপনাদের ইন্টারভিউ পারফরমেন্স দেখে কিন্তু ওরা ফাইনালাইজ করবে এবং আপনাদের স্যালারি ডিসকাশনও কিন্তু ওরাই করবে। তো আজকের ভিডিওটি এতটুকুই। যদি আশা করি আমার ভিডিও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এমন রিলেটিভ আরও জব রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার বেল আইকনটিকে প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে।